আচ্ছা, আসলে আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম freelancer.com এ। আমরা কিভাবে আবেদন করতে হবে সেটা বুঝতেছিলাম, কিভাবে freelancer.com এ আবেদন করতে হবে, কিভাবে বিড করতে হবে সেটা। আচ্ছা, আমরা যে কাজটা পাবো, পাওয়ার পরে আমাদের এখানে খেয়াল করতে হবে আমার এই কাজটা যদি আমরা নিউ, এটাতে কয়টা বিড করছে আবেদন, বেশি করছে কিনা। বেশি হলে আমরা আবেদন করে লাভ নেই, ঠিক আছে? এটা দেখবো। এরপরে একটু নিচে চলে আসবে, এখানে দেখবে ক্লায়েন্ট ভেরিফিকেশন। আমার এখানে আইডেন্টি ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, ডিপোজিট মেথড, তিনটা ভেরিফাই কিনা। ডিপোজিট মানে কি, মানুষের টাকা দিলেই তো সেটা হয়। ডিপোজিট মানে ভেরিফাই কিনা, পেমেন্ট ভেরিফাই আছে কিনা, এগুলো ভেরিফাই না থাকলে আমরা আবেদন করব না, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। এবার আসেন, আমি সাপোজ এই কাজটা আমি এখান থেকে ডিটেলস করে নিব প্রজেক্টের। শুধু শুধু মানে দেখলাম ভিতরে, উপরে হেডিং করলাম, পরে আমি এখান থেকে দেয়া আবেদন করে দিলাম, আপনি মারা খাবেন। আপনি ডিটেলস পড়তে হবে, এখানে ডিটেলস পড়তে হবে যে লুকিং ফর হায়ারিং লং টার্ম বেসিস, আপনাকে অনেক লম্বা সময়ের জন্য নিবে, ঠিক আছে? তারপর এখানে ডিটেলস পড়তে হবে কি কি লাগবে। স্ক্র্যাপিং লাগবে, ডিফারেন্স এক্সেল শীট কাজে লাগবে, বিভিন্ন টুলের কাজ লাগবে, ডোমেন কনফিগারেশন লাগবে, ইমেল মার্কেটিং আর লিড জেনারেশনের কাজ জানা লাগবে। এগুলো যদি আপনি পারেন তাহলেই আপনি নেক্সট যাবেন, মানে এখানে নিচে আসবেন। আর এবার আসেন, কি ভয় লাগে? ছয়টা না আসলে আপনি পরের মাসে দেখবেন ছয়টা, সমস্যা কি? এত প্যারা নিয়ে লাভ নাই তো। প্রথম মাসেই কাজ আসবে নাকি? আমার 6 মাস 5 নম্বর মাসে পর আমি কাজ পাইছি, লাভ আছে এগুলা? সময় লাগবে। আচ্ছা, এই যে আমি 5টা বিট করছি, কালকে রাতে একটা করছি আর 5টা আছে, যাই হোক। এখন আসেন এই আওয়ারলি রেট। হ্যাঁ, আমার এটা এবার আসেন এখানে, যেহেতু আমার ক্লায়েন্ট এখন দেশি ইন্ডিয়ান, সো টাকাটা দিচ্ছে সে 400 থেকে 750 রুপি দিবে, ইন্ডিয়ান রুপি দিবে, ঠিক আছে? এগুলো আমরা বুঝতে হবে এখানে। কত পার আওয়ার, পার ঘন্টা কত রুপি? 400 থেকে 750। তাহলে আমি ওই হিসাব করে দিতে হবে। এখন আমি দিলাম এখান থেকে ফ্রিল্যান্সার এভারেজ একটা দেখাচ্ছে যে তুই এর মাঝামাঝি দিতে পারো। আমি সাপোজ দিলাম 500, দিলাম 500 রুপি দিলাম। এ দেখেন, উইকলি লিমিট, আমি প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবো। সাপোজ একদিন আমি 5 ঘন্টা করে কাজ করি, হ্যাঁ, 5 সাতা 35, 6 ঘন্টা করে করলে 6টা 48, মানে 50 দিলাম বা 50 দিলাম। 5 ঘন্টা করে 5 7 40, 6 ঘন্টা করে 6 7 42, 7 7 8 ঘন্টা কাজ করলে আমার সমস্যা কি? আমি আপনাদের বুঝাচ্ছি যে আসার কি, 8 ঘন্টা করে 7 আর 56 50 দেন, সাপোজ 50 ঘন্টা কাজ করতে পারবেন। ওকে, এবার এখানে পেড টু ইউ ফ্রিল্যান্সার আপনাকে কত প্রোভাইড করবে, আপনি পাবেন কত? সাপোজ 5 ঘন্টা 50 ইন্ডিয়ান রুপি বা $50, 500 ইন্ডিয়ান রুপি। এখান থেকে 50 টাকা আপনার সে কে কে কেটে নিবে, ফ্রিল্যান্সার কম কেটে নিবে সার্ভিস চার্জ বাবদ। যখন আপনি টাকাটা উঠাবেন, তখন টাকা পাইলে টাকা উঠানোর সময় কাটবে, এখন না, পরে। আচ্ছা, এবার আসলে এটা হচ্ছে মেইন জিনিস, এই যে আমি একটা রাইট মাই বিট, আমি যে কাজটা পারি, আমার কাজটা কি? ইমেল মার্কেটিং আর লিড জেনারেশন কনসালটেন্ট নিড, এই দুইটা নিয়ে আমি এই রিলেটেড কাজগুলো আমি যে করছি, এই রিলেটেড আমি কিছু একটা লিখতে হবে এখানে আমার। অবশ্যই এটা ম্যান্ডেটরি। কত ক্যারেক্টার? 100 ক্যারেক্টার মিনিমাম, হাইস্ট 1000 ক্যারেক্টার, সরি হাইস্ট 500। 500 আমার হাইস্ট, মিনিমাম 100। তাহলে এখন আমি চলে যাই চ্যাট জিপিটিতে, দেখেন আমি কিভাবে সাজাবো গুছাবো দেখাই। চ্যাট জিপিটি তুমি কোথায় ভাইয়া? আপনাদের একটা মজার টপিক করানোর কথা আজকে, জানি না পারবো কিনা। এই যে অ্যাটেন্ডেন্স কিওয়ার্ড মাধ্যমে অ্যাটেন্ডেন্স প্লাস গুগল শিটের গুগল ফর্ম প্লাস গুগল শিট, আপনারা কিওয়ার্ড কোড কানেক্ট করতে হবে
কিউআর কোড, গুগল শিট, গুগল আপনাদের গুগল ফর্ম, তিনটা জিনিস কিভাবে কানেক্ট করে আপনারা একটা অ্যাওয়ারনেস সিস্টেম, একটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, সেটা শিখাবো আর কি। তাই আপনি আপনার এমপ্লয়ি আপনার কিভাবে স্ক্যান করবে, আপনার ডাটা চলে যাবে এটা আপনার ডিরেক্ট গুগল ফর্মের মাধ্যমে গুগল শিটে। ওই বায়োমেট্রিক ফিঙ্গারের কাজ যেটা করে সেটা আপনি কিউআর স্ক্যান করলে আপনার ডিরেক্ট ডাটা চলে যাবে গুগল শিটের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে ডিরেক্ট চলে যাবে, ডিরেক্ট কানেক্ট করে কাজ শিখাবো। হ্যাঁ, এটা সময় পেলে দেখাবো, এটা আপনারা তখন একটা শিখবেন। যাই হোক, যেখানে ছিলাম আমরা, চলে আসি চ্যাট জিটিপিতে। এখন আমার কি লাগবে, ওই প্রজেক্টের একটা ডেসক্রিপশন লাগবে। কেন, আমি একটা বিট করার জন্য। ওকে দেখেন, ওকে বুঝাই। আই ফাউন্ড এ বিট, সরি, আই ফাউন্ড এ project about email marketing and lead generation. Please write write my tools my bit with within 500 character. দেখেন, ডিয়ার ক্লায়েন্ট নেম দিছে, ও ক্লায়েন্টের নামটা কি এটা বসা। আচ্ছা দেখেন, আমি ওরা চ্যাট দিলে আগে জানা রাখছি কি আমি 4000 লিডের কাজ করছি, ওরা আমি শিখে রাখছি। ও কি বলতেছে দেখেন, আই এম এক্সাইটেড টু অ্যাপ্লাই ইউর ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন কনসার্নের প্রজেক্ট উইথ ওভার 5 ইয়ার্স। আমি ওরা জানাইছি আর 5 বছর কাজ করছি, জানে কিন্তু আমার তথ্যগুলো কালেক্ট করছে ও। লিড জেনারেশন ইমেল মার্কেটিং হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড সিমিলার প্রজেক্ট ইনক্লুডিং 4000 লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এন্ড এক্সেল। তো যেহেতু আমি এগুলো পারি, হাই কোয়ালিটি রেজাল্ট আমি বের করতে পারবো আপনার কাছ থেকে, বেস্ট ট্রিগার্স, দ্যাটস ইট। আপনি এটাকে সুন্দর করে ডাইরেক্ট বসাই দিবেন নিয়ে কপি করে চ্যাট থেকে, অ্যাকাউন্ট মারা খাওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি এটা কপি করে ডিরেক্ট বসান ওই ফিলে থাকে, আপনার অ্যাকাউন্ট কপিরাইটে মারা খেয়ে যাবে। কি করতে হবে, হোয়াটসঅ্যাপে নেন বা ওয়ার্ডে নেন, নোটপ্যাডে নেন, যে কোনো অন্য একটা জায়গায় কপি পেস্ট করে আপনাকে চেঞ্জ করতে হবে কিছু একটা, তারপর নিয়ে বসাবেন। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে ওনার ক্লায়েন্টের নামটা কি আমার, সাপোজ আমি ক্লায়েন্টের নাম জানি না, হ্যাঁ সমস্যা না, আমার ক্লায়েন্টের নাম লাগবে না, ডিয়ার লিখে দিই, ডিয়ার স্যার। ওকে, সব ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, বেশ ঠিক আছে, উমর ফারুক। ও আমার নামটা পাঠাইছে, কপি করলাম। এবার আসেন আমি এখানে বিট করবো, যে এখানে আমি কি করলাম, এটা লেখা দিলাম। ঠিক আছে, শর্টকাট আমার লিখে ফেলছি। এতটুকু বুঝছেন? সবার ক্লিয়ার কিভাবে বিট করতে হবে? প্রথমে কাজ খুঁজবো, আমার সিমিলার কাজ, আমি কাজ পাই কি, তারপরে বিট দেখতে হবে কয়টা বিট আমার আছে, তারপর দেখবো ক্লায়েন্টের এগুলো ভেরিফাইড কিনা। বুঝতেছ প্লিজ স্যার? বুঝতেছেন? ওটা তো ছিল আগে, আমি আবার করে দিচ্ছি আবার। এরপরে আমি আইসি এখান থেকে আমি কাজগুলো পারি কিনা দেখবো। সাপোজ এখানে স্কিল অনেকগুলো থাকে না, 500 7টা 8টা স্কিল থাকে না, আপনি সাপোজ 6টা স্কিল পান, একটা স্কিল পান, আপনি কাজ করবেন না করবেন না বলেন? করবেন। আপনি ওই স্কিলটা নেটে গাড়াগাড়ি করে শিখে ফেলবেন, কতক্ষণ লাগবে, ওই রিলেটেড স্কিলই তো শিখে ফেলতে হবে। এবার আমি এখান থেকে আসবো, এই যে এখান থেকে আমি দিব প্লেস বিট। হ্যাঁ, প্লেস বিট দেওয়ার আগে এই জন্য যে বুঝাই অপশনাল আপডেট, এখান থেকে আপনাকে পেইড কিছু অপশন আছে। যদি আপনি ওদেরকে $3 দেন, $290, আপনার এই প্রজেক্টটা সবার উপরের দিকে রাখবে। এরপরে যদি আপনি কাউকে 30 সেন্ট দেন, সে কি করবে, এটাকে আপনাকে হাইলাইট করবে, অন্যান্য বিটের মাঝখানে হাইলাইট করবে, মাঝে মাঝে 1 নাম্বার, মানে 1 নাম্বার না, 3 4 নিবে, আবার নিচে নিবে, আবার মানে হাইলাইট করবে আর কি, কাজের ইয়াটা আপনাকে। এবং সাথে একটা ব্লু বাটন অ্যাড করে দিবে, ব্লু প্রোফাইলে ভেরিফাইলে ব্লু অ্যাড করে দেয় না, ওর সাথে একটা ব্লু অ্যাড করে দিবে, আপনি ভেরিফাইড, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, ও টাকা দিলে, টাকা দিচ্ছেন আপনাকে, সাপোজ এখানে বিট করছে কয়জন, 4 জন, আপনি সহ কয়জন হবেন, 5 জনের ভিতরে আপনার বিট হওয়ার উপরে দেখাবে। উসমে দেখালাম না, ওতে অনেকগুলা বিট সবার উপরে নাই মূল না, বা যে থাকবে, ওই আপনি যদি টাকা দেন ওদেরকে, ও আপনার বিট সবার উপরে দেখাবে। আপনার ক্লায়েন্ট ঢুকে আপনার নামটা সবার আগে দেখে, দেখে আপনার মেসেজ দিতে পারে। ক্লায়েন্ট মধ্যে এত স্ক্রল করে করে দেখে সময় আছে,
2-3টা দেখবে আবার মেসেজ দিয়ে কাজ দিয়ে দিবে। ওইভাবে একই জিনিসগুলো হয় মূলত, হ্যাঁ? আচ্ছা, এবার আমি এখান থেকে প্লেস বিট করে দেই, কেমন? এই যে কাজ এটা পারার কথা, আমি কাজ পারি, তো প্লেস বিট করি, সমস্যা নেই। তাহলে আমার আরেকটা বিট গেল। এই যে আমার এখানে প্রপোজাল হয়ে গেছে, ইউ প্লেসেস এ বিট। এখান থেকে আমি চাইলে এটাকে রিট্রেট করলে আমার বিটটা উইথড্র কেটে যাবে। কথা হইতেছে কেন? কি সমস্যা? আমি বুঝাইতেছি নি। কার ঘুমাইতেছে? এখন বুঝিন নেই। কি সমস্যা? কাজ পারেন না? পারেননি কাজ? পারেননি, কনফিডেন্স নাই? গায়ের কাজ লবণ দিয়ে বয়ে থাকবেন, ভিতরে কনফিডেন্স যাবে। সাবিনা আপু অ্যাকাউন্ট খোলেন নাই? আপনি কুমিল্লাটি জব অলরেডি 90% কনফার্ম। তার আগে লবণ দিয়ে খাইতে হইব। দুপুরে খাবার তো ওরা খাওয়াবে। কিচ্ছু কাজ নাই, শুধু বিকাল বেলা 2টা বেশ শুরু হয়, বিকালে ক্লাস করা লাগবে আর সারাদিন অফিসে বসে থাকো, এসি রুমে বসে বসে নিজের কাজ করো, নিজের ল্যাপটপ নিয়ে কাজ করো। আচ্ছা, আমার কাছে আরো 2টা জবের অফার আছে, একটা ঢাকাতে ওয়াইপার্সের ওইখানে জবের একটা অফার, আর একটা কুমিল্লাতে একটা আইটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডাটা ইন্টারপ্রেটার হিসাবে, দেখি দুজনকে আমি রেফারেন্স করব। ওয়াইপার্সের ওইখানে প্রজেক্ট ম্যানেজার। ওয়াইপার্স, হ্যাঁ, আপনি ওয়াইপার্স গিয়ে পারতেন না? আপনাকে নিবে না ওয়াইপার্স, আপনি বুঝেন না। হ্যাঁ, তুমি যখন বসো, 2টা 3টা আসে, তুমি এই যখন এই সাপোজ তোমার মাঝখানে ঢুকবা না, লেখা থাকবে এখানে রিয়েল এস্টেট বিজনেস। দেখো তুমি এই প্রজেক্ট নামে ক্লিক করো, দেখো আমার প্রজেক্ট 2টা দিছি আমি, রিয়েল এস্টেট বিজনেস 1 নামে একটা, 2 নামে একটা। তোমার এখানে মাউসটা নিলে তুমি দেখাবে তোমার কোন প্রজেক্টের এই মেসেজ এটা। বুঝতে পেরেছো? আপনারা বুঝতে পারছেন? আমার সবগুলো মেসেজ করে একটা চ্যাট বক্সে আসবে। আমি কিভাবে বুঝবো কোন প্রজেক্ট কোনটা? সাপোজ একটা ক্লায়েন্টের 2টা প্রজেক্ট, আপনি যখন মাউসটা এখানে নিবেন তখন আপনাকে দেখাবে কোন প্রজেক্ট নাম দেখাবে। বুঝতে পেরেছেন? আজকে থেকে দিলাম আমি। এই দেখেন, ও ও আমাকে মেসেজ দিছে, আমি যখন বিট করি সবার প্রথম একটা প্রজেক্ট দিলাম ক্লায়েন্ট হিসেবে। ও তো নরমালি আমি আপনাদের আগে মেসেজ দিই ক্লায়েন্ট হিসেবে। ও কি করছে? হ্যাঁ, আই এম ইন্টারেস্টেড ইন ইউর প্রজেক্ট, প্লিজ সেন্ড মি মেসেজ সো দ্যাট উই ক্যান ডিসকাস মোর। ও মেসেজটা পাঠাচ্ছে আমাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার। এটা কোনো পেইড ভার্সন হিসাবে। প্রিমিয়াম মেম্বারশিপ এটা করা যায়। আপনি মেম্বারশিপ কিনে ফেললে আপনি ক্লায়েন্টকে আগে মেসেজ পাঠাতে পারবেন। ফ্রিতে কাজ হবে, ফ্রিতে ক্লায়েন্ট মেসেজ দিবে, তারপর আপনি তো ওষুধ কমে ফ্রি পাবেন। বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ, 100। কত ডলার নাই বল, 100 যদি, এই তো $99 লাগে ওইটা। এটা আপনি ভিতরে গেলে পাইবেন। এই যে আমি আপনাদের এখানে দেখেন, একটা মেম্বারশিপ দেখাই দিচ্ছি আমি, দেখেন এই যে মেম্বারশিপ অপশন, এই যে উপরে কিন্তু এখান থেকে ক্লিক করলে এখানে মেম্বারশিপ অপশন আছে, কেমন? মেম্বারশিপ থেকে দেখেন যে বেসিক, বেসিক হচ্ছে পার মান্থ কত ডলার। স্যার একটু ক্লাসে মনোযোগ দেন। আপনাদের তো গ্রাফিক্স করেন, ওয়েব করেন, ডিজিটাল মার্কেটিং করে বিভিন্ন জায়গায় যান, আপনি 20,000 টাকা কোর্স করে আপনাকে ছেড়ে দিব, আপনাকে ফ্রিল্যান্সিং ক্লাস দেখাবে না, সত্যি কথা। আপনি শুধু ফ্রিল্যান্সিং ক্লাসের জন্য আলাদা করে একশো ভর্তি হওয়া লাগে, 10-15-20 হাজার টাকা দিয়ে। আর আপনাকে না ধরে 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 ভেঙে 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 এজ এ ক্লায়েন্ট সাইজে, এজ এ ফ্রিল্যান্সার সাইজে আপনাকে কেউ দেখাবে না। আপনি একটা দেখা দিবে, এভাবে কাজ করবা, দ্যাটস ইট। আপনি, আপনাদের জন্য আমি ক্লায়েন্টের পেড মেম্বারশিপ নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি হাল ধরে ধরে এখান থেকে দুপুর সাকসেস বের হোক। এবার আসেন দেখে বেসিক মেম্বারশিপে কি হয়েছে, পার মান্থ $5 মতো কাটবে। এখানে আপনি পার মান্থ করা বিট করতে পারবেন। হিউজ কিন্তু, মানে $5, সাপোজ $5। কি রে ভাই, কে গালি দিচ্ছে না মনে পড়ছে?
আমার আগেরটা আবার কেডা? আমার আগের টাকাটা পরের টাকাটা 1000 টাকাটা। আচ্ছা তাহলে পার মান্থ $5 মানে কত? 500 550 টাকার মতো নাকি? তাহলে 550 টাকা বিট করতে পারবো কয়টা? 50টা বিট। 50টা স্কিল এখন নরমালি কয়টা স্কিল অ্যাড করা যায়? 20টা। 20টা স্কিল অ্যাড করা যায়। এবার এখানে আনলক রিওয়ার্ড। আচ্ছা, আনলিমিটেড প্রজেক্ট বুকমার্ক, 3 ফ্রি হাইলাইট কন্টেন্ট, 12 ফ্রি স্কিল কন্টেন্ট এন্ড 5 এমপ্লয়ি ফলোইং। কাস্টমার কভার ফটো অ্যাড করতে পারবেন। ফ্রিল্যান্সার না, এটা বেসিক অপশন। এখানে যে প্লাস অপশন, এটা প্রফেশনাল। $40 পার মান্থ, এটা হলো 80। প্লাসটা পার মান্থ $9 কাটবে। এটা প্রথম মান্থে ফ্রি, সেকেন্ড মান্থ থেকে আপনাকে টাকা কাটা শুরু হবে। দিবে না, টাকা কাটলে দিব। হ্যাঁ, টাকা কাটা শুরু হলে দিব। প্রথম মাসে কয়েকটা ইয়ে দিবে, বেশি দিবে না। দেখেন সবার লাস্টে প্রিমিয়ামটা যে দেখেন কি অবস্থা। পার মান্থ $80, $80 মানে 2400 টাকা বা 2500 টাকা। কোন কয়টা পার বিট? 1500 বিট। 1500 বিট করলে 420 সিল অ্যাড করলে আপনি কাজ পাইতেন না? এটা বড় বড় কোম্পানিরা করে। তারপর আপনি ওয়েবের কাজ করেন, ডাটা এন্ট্রি করেন, গ্রাফিক্স করেন, তাদের জন্য অনেক স্কিল আপনি অ্যাড করতে পারবেন। তারপর হাই ভ্যালু প্রজেক্ট বিডিং, আপনি ভালো ভালো প্রজেক্ট বিড করতে পারবেন। তারপর আপনার এখানে 30টা হাইলাইট কন্টেস্ট পারবেন। তারপর এখানে বিড ইনসাইট, ক্লায়েন্টকে আপনি আগে মেসেজ দিতে পারবেন। ক্লায়েন্ট মেসেজকে আপনি এটা থেকে প্রফেশনাল থেকে দেওয়া যায়, ক্লায়েন্টকে মেসেজ দেওয়া দিতে পারবেন। মানে এগুলো ঘুরাফেরা এগুলো এখন দরকার নেই আপনার। আপনার চাইলে যদি হয়, আমার এটা নেওয়া আছে, এটা নেওয়া আছে আমার। আমি একটা ক্লায়েন্ট গুলো একটু দেখাচ্ছি না আরকি। তোমার এত বোকা। দরকার নাই, 1 মাস ফ্রি নিয়ে তোমার দিছিনি কোনো ইয়া, সুযোগ সুবিধা কাটা দিছে। সমস্যা নেই, করো। দেওয়ার কথা কয়টা? 100টা। তুমি যখন পরের মাস থেকে পেড করবা তখন তোমার ফুল দেওয়া শুরু হবে, তাই হোক। আচ্ছা, এই ছিল আমার freelancer.com এর ভিতরের জিনিসগুলো। আপনারা তাওহিদা ম্যাডাম নাসরিন পরীক্ষা শেষ না? ফুল অ্যাকাউন্ট গতকাল বুধবারে বলছিলাম। হ্যাঁ, freelancer.com এখন খোলা আছে কি? গ্রাফিক্স ডিজাইনার দিয়া এটা সাজাতে বলছেন, সাজাইছো? freelancer.com এ কোনো রিস্ক নাই, ফাইবারে রিস্ক আছে। সমস্যা নাই, ও থাক না। কন্টেস্ট করছো, আমার আগে ছিলাম গ্রাফে, আমি এখন ডাটা এন্ট্রিতে আপডেট হয়েছি। ওটা থাকুক, তুমি উপরে ট্যাগলাইন চেঞ্জ করে দিও। অথবা কি রাখবো, ডাটা এন্ট্রি আমারটার ভিতরে কিন্তু কি লেখা আছে? লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব ডেভেলপার লেখা আছে আমারটার ক্ষেত্রে। আমি ওয়েব ডেভেলপার নিয়েও বিট করতেছি, তো এভাবে সাজাই ফেললো। গ্রাফিক ডিজাইন আগে, লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ এন্ড ডাটা, গ্রাফিক ডিজাইনার, এভাবে সাজাও, সমস্যা নাই তো। আমি 3টা কাজ পারলে আমি দিব গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডাটা এন্ট্রি এক্সপার্ট, 3টা দিব। আমি পারি, সমস্যা নেই। আপনি কাজ জানেন, আমি করে দিব। হ্যাঁ, 3টা দেওয়া যাবে উপরে হেডিং। হুম, তা আমি এখন দেখাইলাম এই জিনিসটা। এটা আমি যে এত করে এই জিনিসটা দেখাইলাম কিভাবে বিট করতে হবে। ওইটাই প্রপোজালটা, এখন এটা বিট। বিভিন্ন ক্ষেত্রে আপওয়ার্কে কিন্তু বিট না, প্রপোজাল দেখলে তো আপনার রিকোয়েস্ট পাঠানো লাগে খুঁজে 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 খুঁজে। আর ফাইবারে কি আপনাদের কি রেডি করা থাকে? ফাইবারের ভিতরে আপনাদের গিগ রেডি করা থাকে ফাইবারে, তাই না? ক্লায়েন্ট চাইলে আপনাকে খুঁজে খুঁজে ওই গিগের অনুযায়ী আপনাকে আবেদন করতে পারবে। হ্যাঁ, প্রোফাইল পাঠানো যায়। এবার আসার এই ছিল আমাদের, আমি লগ আউট থাকি অন থাকুক। মোবাইল কি হয়েছে? না, তোমার নিজের ল্যাপটপ অন রাখবা। আমার তো অল টাইম অ্যাক্টিভ থাকে। আমার নাম করে ছবি তুলতে
10টায় আমরা শুরু করতেছি আমার ক্লাস। হাফ মিনিট ব্রেক। যেই যে থাকে রে বাচ্চা কাচ্চা মেয়েটি কইতেছে কোক। আমি ক্লাস রেকর্ড অন করে দিচ্ছি।